আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমার ফেসবুক সালাউদ্দিন লস্কর। তো এই ফেসবুক থেকে আমি বিভিন্ন রকম বিশেষ করে ডেট গার্ডেন অর্থাৎ খেজুর বাগান, সৌদি খেজুর আমি আপলোড করে থাকি। তো প্রিয় দর্শক, আজকে আমি দেখাবো, এটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটা আতা গাছ। তো প্রিয় দর্শক, এই আতা গাছটা আমি আতা খেয়ে দানা বীজ ফেলেছিলাম, সেইভাবে একটি আতা গাছ হয়েছে। আমি ছোট্ট টবে আপাতত রেখে দিয়েছি। তো কিছুদিন পরে এটা মাটিতে রোপণ করব। তো আজকের দর্শক, আজকের আমার ভিডিওটা একটু লম্বা হতে পারে। তো আপনারা যদি এটি মনোযোগ দিয়ে দেখতে পারেন তো প্রিয় দর্শক, তো অনেক জিনিস আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। সেই হিসেবে আপনারা ভিডিওটা হয়তো একটু লং হবে, তো আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন। প্রিয় দর্শক, এই যে একটি গাছ দেখা যাচ্ছে, এটা হচ্ছে পেঁপে গাছ। তো পেঁপে গাছ যদি এরকম অনুকূলে এরকম জায়গায় হয় তো ভালো হবে। তো এটা হচ্ছে একটা মহিলা পেঁপে গাছ, দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিস্থিতি। দর্শক, আজকের আমি আমার বাড়ি থেকে আমার ডেট গার্ডেন, যে সৌদি খেজুর বাগান, তো সেখানে আমি যাব। আপনারা ভিডিওটি স্কিপ না করে পরিপূর্ণভাবে আপনারা যদি দেখেন তাহলে আপনাদের সমস্ত কিছু বুঝে আসবে। তো আমার এক কাকা, এই দেখতে পাচ্ছেন, ওনার বাড়ির চার সাইডে বিভিন্ন রকম ফলের গাছ, আম থেকে নারকেল, জাম, গোলাপ জাম, জামরুল, এবং মাঝখানে বাগান করে আলু বাগান থেকে শুরু করে বিভিন্ন রকম সবজি আছে। প্রিয় দর্শক, আপনারা এভাবে আমার বাগানে যাওয়া পর্যন্ত পুরো 2 থেকে 3 মিনিট আমার বাগানে সময় লাগে। তো সেইভাবে আমি এখন আমার বাগানের দিকে অগ্রসর হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যে কোনো জিনিসের উপরে মেহনত করলে সেই জিনিস অবশ্যই ইনশাআল্লাহ আগে বাড়বে। তো এই ভিডিওর মাধ্যমে আজকে এমন একটা মূল্যবান কথা আপনাদেরকে জানাবো, সেটা আপনারা শুনে খুশি হবেন এবং আপনারা উপকৃত হতে পারেন। এই ভিডিওটির মধ্য থেকে আমি আপনাদেরকে নতুন নতুন তথ্য দিতে থাকব। তো এই যে বাগানটি আপাতত অতিক্রম করছি, এটা এক ভাইয়ের বাগান। তো এরপরে এখান থেকে আমার বাগানে শুরু হচ্ছে আমার রেস্টরুম, আমার আম গাছ। তো আমি এখান থেকে আমার বাগানে প্রবেশ করলাম।
রেস্টরুমের ভিতরের অংশটি একটু দেখায়। এখন অসম্পূর্ণ অবস্থায় আগাছালোভাবে আছে। তো আমার ছোট্ট একটা পুকুর, এই পুকুরে আমি বিভিন্ন রকম মাছ ফেলে থাকি। তো আমার পুকুরের পাড় দিয়ে আমি আমার বাগানের মধ্যে অতিক্রম করছি আমার একটা পেঁপে গাছ। এটি খুব হালকা এবং অল্প পেঁপে ধরেছে। তো আমি এখন এখান থেকে সোজা আমার বাগানের মধ্যে প্রবেশ করলাম। তো বাগানে আমি আমার সমতল নিচু জমি ছিল, তো সেখান থেকে সেই সমতল জমি আমি মাঝখান দিয়ে নালা বানিয়ে দুই ধারে বাগান আকারে তৈরি করেছি। তো মাঝখান দিয়ে সৌদি খেজুর গাছ লাগিয়েছি, খুব ছোট্ট। এখন সাইড দিয়ে সুপারি গাছ লাগানো হয়েছে, ওপারে ওরকম ও সাইড দিয়ে সুপারি গাছ দেখতে পাচ্ছেন, কত সুদীর্ঘ বাগান। তো আমি আপনাদেরকে আজকের আমার মেন টপিকস হচ্ছে আমার সৌদি খেজুরের উপর আমি সমস্ত ভিডিও করে থাকি। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিও প্রতিনিয়ত দেখে আপনাদের যদি কোনো উপকারে আসে তো আপনারা কমেন্টে লিখে জানাবেন, আপনাদের আগ্রহ প্রকাশ করবেন। তো ভিডিওটি অনেকটা লং হতে চলেছে। তো আমি লং না করে দীর্ঘ জিনিস আলোচনা করার মাধ্যমে যতটা শর্ট করা যায় তার জন্য আমি চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সুদীর্ঘ বাগান। আমি একমাত্র এই জমি খনন করে এরকম বাগান করার উদ্দেশ্য আমার একটাই, সৌদি খেজুর আমাদের দেশে বাগান হয়ে যাক, খেজুরের চাহিদা মানুষের যাতে মিটে যায়, সেরকম পরিকল্পনা নিয়ে আমার এই জায়গায় আসা। তো প্রিয় দর্শক, লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় এক একটি প্ল্যাটফর্মের উপর থেকে। তো আপনারা যদি আপনাদের মতো করে সঠিক জ্ঞান নিয়ে যদি আপনারা সৌদি খেজুর লাগাতে পারেন তো সেটি অনেক বেনিফিট, লক্ষ লক্ষ টাকা ইনকামও হবে। তো প্রিয় দর্শক, আজকের আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানাবো বলেছিলাম, তো সেটি হচ্ছে ফেসবুককে নিয়ে। তো ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। তো এর কারণ দেখুন, মনিটাইজেশন 500 ফলোয়ার স্টার সেট আপ হয়। তো এখন ফেসবুক দেখছে যে ফেসবুকে যে ভাই পরিশ্রম করছে, মেহনত করছে, কাজ করছে, ফেসবুক যদি মনে করে যে একেই মনিটাইজেশন দেওয়া দরকার তো অবশ্যই তাকে দেবেন। তার জন্যে কোনো কিছু প্রয়োজন লাগে না, শুধু মেহনত আর চেষ্টা। ফেসবুক যদি ভাবে যে এই চ্যানেল থেকে বা এই পেজ থেকে প্রচুর চেষ্টা করা হচ্ছে, প্রচুর পেজ অবশ্যই ধরে রাখার মতো ব্যক্তি, তো এরকম চাইলে ফেসবুক তাকে মনিটাইজেশন দিচ্ছে। তো আগামীতে আমি আরও অন্য কিছু টপিক নিয়ে আসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।